হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি সেটি হলো ইউটিউব ইউজারদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে হাজির হয়েছি। কারণ আমরা যারা ইউটিউব ব্যবহার করি তার ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে আমরা 95% লোকই কিন্তু এই সেটিংসগুলো জানি না এবং সেটিং সম্পর্কে জানার চেষ্টাও করিনি যে এই সেটিংসগুলো করলে আপনি যে উপকারিতা অথবা আপনি ইউটিউব ব্যবহার করলে যে ফ্যাসিলিটিগুলো ভোগ করবেন সেটি কিন্তু সেটিংসগুলো আমরা জানি না জানার কারণে কিন্তু আমরা অনায়াসে কিছু ভুল করে থাকি, যার ক্ষতিপূরণ আমাদের নিজেরই দিতে হয়। তাহলে আপনি কিভাবে এই সেটিংসগুলো জানলে নিজে উপকৃত হবেন এবং অন্যকেও উপকার করতে পারবেন, সেই সেটিংসগুলো আমি নিয়ে হাজির হয়েছি। সেই গুরুত্বপূর্ণ সেটিং অর্থাৎ 95% লোক যে সেটিংসগুলো না জানে সেটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করতেছি। তাহলে আমার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই বেশি কথা না বাড়িয়ে মূল টপিক্সে চলে যাচ্ছে। যাওয়ার আগে যে বিষয়টি সেটি হলো আপনি আমার চ্যানেলে এই ধরনের এই রিলেটেড অনেক ভিডিও পাবেন। তাই আমার চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তার চলুন মূল টপিক্সে চলে যাচ্ছি। আমি প্রথমে চলে যাব ইউটিউবে, অর্থাৎ আমি ইউটিউব অ্যাপসে চলে যাব। আপনি সেই ইউটিউব থেকে যদি দেখে থাকেন, আপনি যদি মোবাইল থেকে দেখেন অথবা যে কোনো পিসি থেকে দেখে থাকেন, তাহলে একই নিয়মে আপনি এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আমি চলে যাব সরাসরি আমার যে জিমেল আইকনটি ইউটিউবে, সেখানে আমি ক্লিক করব। প্রোফাইল এখানে পিকচারে ক্লিক করার পরে আমি চলে যাব সরাসরি সেটিংসে। ওকে, সেটিংসে যাওয়ার পরে আমি আবার উপরে যে জেনারেল লেখা, আমি জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে যে প্রথম সেটিংসই আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো রিমাইন্ড মি টু টেক ব্রেক। অর্থাৎ আমরা যখন ইউটিউব ব্যবহার করি, ব্রাউজ করি, সেক্ষেত্রে দেখা গেল যে আমরা টানা যদি 1 ঘন্টার বেশি ভিডিও দেখতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই প্রবলেম, কারণ আমাদের চোখের প্রবলেম হতে পারে, আমার ব্রেনে এফেক্ট হতে পারে। সেক্ষেত্রে আপনার যে কাজটি সেটি হলো, আপনি যদি ভিডিও দেখার ক্ষেত্রে যদি আপনি একটু ব্রেক দিতে চান অথবা আপনি এটিকে যদি রিমাইন্ডার হিসেবে চান যে আমি 1 ঘন্টা ভিডিও দেখেই আমি ভিডিওটা আমাকে রিমাইন্ডার দেবে অথবা অফ হয়ে যাবে, সেটি যদি আপনি করতে চান তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হলো রিমাইন্ডার ফ্রিকোয়েন্সি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি এই আওয়ার্সে ক্লিক করবেন। আওয়ার্সে ক্লিক করার পরে যদি আপনি চান যে আপনি 2 ঘন্টা পরে অথবা আপনি যদি চান যে 1 ঘন্টা পরে আমাকে রিমাইন্ডার দেবে, তাহলে আপনি এখানে 1 আওয়ার, তারপরে আপনি সেকেন্ড, আপনি যদি চান 1.5 ঘন্টা সেকেন্ড এখানে দিতে পারেন। তারপরে আমি 1 আওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ওকে ক্লিক করবো। ওকে, এটি কিন্তু ওকে হয়ে গেছে। আমাকে 1 ঘন্টা 15 মিনিট পরে কিন্তু আমাকে একটি অ্যালার্ম বাজবে, সেটি রিমাইন্ডার করে দেবে অথবা সেখান থেকে বন্ধ হয়ে যাবে যে আমি এর বেশি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তারপর নেক্সট সেটিংসে সেটি হলো রিমাইন্ড মি হোয়েন দ্য বেড টাইম। অর্থাৎ আমি যখন ঘুমাতে যাব, বেড টাইম, অর্থাৎ আমি যখন মনে করেন আপনি 10টা থেকে ব্রাউজ করতেছেন, সেক্ষেত্রে আপনি মনে করতেন যে আমি 11টা থেকে ঘুমাবো, সেটি কিন্তু হয়ে পড়ে না। কারণ আপনি যে ভিডিওগুলো দেখতেছেন সেই ভিডিও দেখার পরে দেখা গেল যে দেখতে আপনার 12টা বেজে গেল, কখন আপনি নিজেও টের পাননি। তাহলে আপনি এখান থেকে যদি রিমাইন্ডার করে রাখেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেড টাইমের জন্য রিমাইন্ড করে দেবে আপনি কখন বেড টাইমে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার হোয়েন দ্য ইটস বেড টাইম, হোয়ার মাই ফোনস বেড টাইম মোড ইজ। ঠিক আছে, এখান থেকে আপনার স্টার্ট টাইম এবং ইন টাইম দুইটি এখানে সিলেক্ট করে দেবেন। যে আপনার যদি স্টার্ট টাইম হয় 10টা, আপনি 10টায় এখানে সিলেক্ট করবেন, অথবা 10:45 হলে 10:45 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কখন বেড টাইমে যেতে চান এখানে সেটিও সিলেক্ট করবেন। ঠিক আছে, এটি হয়ে যাওয়ার পরে আপনি এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকে, এখানে কিন্তু আমাকে অ্যালার্ম বাজবে যে আমি কোন সময় বেডে যাব বা বেড টাইম হবে, সেটি কিন্তু আমাকে অ্যালার্মের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে, অথবা এখান থেকে আপনি কিন্তু বুঝতে পাবেন। ঠিক আছে, তারপরে নেক্সট সেটিংস সেটি হলো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের কাজ হলো ইউজ ডিভাইস থিম। অর্থাৎ আপনি যদি চান যে আপনার থিমে যে আছে অ্যাপিয়ারেন্স আছে সেটি যদি করতে চান, অথবা লাইট থিম অথবা ডার্ক থিমের কাজ হলো আপনি যদি ডার্ক থিম করতে চান তাহলে আপনি ডার্ক থিমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। অর্থাৎ এটি ব্যবহার করলে আপনার যে চোখের যে রশ্মিগুলো সেখান থেকে আপনি অনেক সেভ হবে। যে আপনি এভাবে ব্যবহার করলে কিন্তু আপনি চোখটাকে একটু ভালো থাকবে, আপনার চোখের উপর কোনো প্রেশার ক্রিয়েট হবে না। ঠিক আছে, এটি করে নিতে পারেন আপনি সেটিংসে আপনি এখানে সাজিয়ে নিতে পারেন। যেহেতু আমি ভিডিও তৈরি করছি তাই এখান থেকে আমি চলে যাব ইউজ ডিভাইস থিমে। ওকে,
এখানে ক্লিক করা তো প্লে ইন দ্য ফিডস এখানে কাজ হলো আপনি যদি ভিডিও দেখেন, আপনি যদি এটাকে ওয়াইফাই অনলি, অর্থাৎ আপনি যদি চান যে আমাকে এই ভিডিওটা শুধু আমি ওয়াইফাই দেখতে পারবো বা ইউটিউব থেকে এই ভিডিও দেখতে পারবো শুধু ওয়াইফাই থাকলে, না হলে না। আপনি যদি চান যে অলওয়েজ অন, অর্থাৎ আপনি যদি ডাটা ইউজ করেন মোবাইল ডাটা, সেক্ষেত্রে অলওয়েজ অন থাকলে আপনি মোবাইল ডাটা ইউজ করতে পারবেন। যে কোনো ডাটা আপনি কিন্তু খুব অনায়াসে ইউজ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, ভিডিও দেখতে পাবেন। তারপর যদি বলেন যে অফ, আমি এটি অফ করে রাখবো, সেটিও করতে পারেন, ঠিক আছে। যেহেতু আমি অলওয়েজ অন আমি সেটি সিলেক্ট করে রাখলাম। তারপরে ডাবল ট্যাপে সিক, অর্থাৎ এই ডাবল ট্যাপে সিকের কাজ হলো আমরা যখন ভিডিও দেখি তখন আমরা ডাবল যে ট্যাপ সিক করি, সেক্ষেত্রে আপনি যদি চান 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অথবা সেকেন্ড যদি চান যে আপনি একটি সেকেন্ডে 60 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড যে সেকেন্ডগুলো আছে এখান থেকে চাইলে আপনি এখান থেকে টেপ করে কিন্তু আপনি এটা যে আমরা বলি যেটা মুভ করা, সেটা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি 10 সেকেন্ড দেন 10 সেকেন্ড সিলেক্ট থাকলেও ওকে। তাই আমি একটু ভিডিও আপনাদের 10 সেকেন্ড টেনে দেখাচ্ছি। সেটি হলো আপনার এটি যখন ভিডিও চলবে, ভিডিও চলার পরে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এদিকে ক্লিক করবেন, 10 সেকেন্ড কিন্তু আপনার এখান থেকে সামনের দিকে অগ্রসর হবে। দেখেন 10 সেকেন্ড কিন্তু অলরেডি সামনের দিকে আমার চলে গেছে, ঠিক আছে। এটি যদি চান ট্যাপ টু সিটিংস, এটিকে এই সিটিংসের কাজ, ঠিক আছে। তা আমি চলে যাবো আবার সিটিংসে যাওয়ার পরে আমি জেনারেলে ক্লিক করলাম, ওকে। তারপর জুম ইন ফিল স্ক্রিন, অর্থাৎ আপনি যদি এটিকে জুম স্ক্রিন করতে চান, ফিল স্ক্রিনটা সম্পূর্ণ সালে এটিকে অন করে দেবেন, আর যদি এটি না করতে চান তাহলে এটিকে অফ করে রাখবেন, ঠিক আছে। তারপর আপলোড সেটিংস আপনারা বুঝতে পারছেন। আপনার যদি এই জিমেল আন্ডার যদি কোনো চ্যানেল থেকে থাকে বা ইউটিউব চ্যানেল থাকে, সেক্ষেত্রে আপনি যখন এই ভিডিও মোবাইল থেকে যদি কোনো আপলোড করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু আমরা মূলত আপলোড করে থাকি, যদি মোবাইল থেকে আমরা ভিডিওগুলো আপলোড করি তাহলে কী করবেন, সেটি অনলি অন ওয়াইফাই, শুধু আপনি ওয়াইফাইয়ের আন্ডার থাকলে যদি থাকে এটি আপলোড হবে, সেক্ষেত্রে আপনি উপরে এটা সিলেক্ট করবেন অন এনি নেটওয়ার্ক, অর্থাৎ আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে যদি আপনি এটা আপলোড দিতে চান, সেক্ষেত্রে আপনি এই অন এনি নেটওয়ার্কটা সিলেক্ট করলেই হয়ে যাবে, ওকে। তাহলে আমি চলে যাব ব্যাক আসার পরে যে কাজটি সেটি হলো ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ। আপনি এখান থেকে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ যে আছে সেটি যদি আপনি সিলেক্ট করতে চান, যেহেতু এখানে ডিফল্টটা সিলেক্ট করা আছে তাই আমি এটা ডিফল্টটাই রাখবো। তাই এটি আমি যেহেতু ল্যাঙ্গুয়েজটা আমি অন্য আদার্স ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করব না, তাই আমি ডিফল্টটা রেখে দিলাম। তাহলে আমি চলে যাব ব্যাকে যাওয়ার পর যে কাজটি করবে সেটি হলো রেস্ট্রিক্টেড মোডটা যদি আপনি অফ করেন বা অন করেন, সেক্ষেত্রে এখানে ফ্যাসিলিটি কি বা এটিকে রেস্ট্রিক্টেড মোডটা কি? রেস্ট্রিক্টেড মোড হলো আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন, সেক্ষেত্রে কোনো অ্যাডাল্ট বা কোনো অশ্লীল কোনো ভিডিও আসতে পারে, সেই ক্ষেত্রে যদি আপনি এটিকে অন করে দেন যে আমি এই অশ্লীল ভিডিও জাতীয় যে ভিডিও আছে বা সঙ্গের ভিতরে অনেক অশ্লীলতা থাকে, সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে এখানে প্রমোট করবে না, অথবা আপনি এই ভিডিও কিন্তু দেখতে পাবেন না আপনার এই ইউটিউব থেকে। এটি খুবই একটি ভালো একটি সেটিংস এবং খুবই দরকারি, কারণ এটি অনেক সময় দেখা গেল যে ছোট ছেলেমেয়েরা যখন এটি ইউজ করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটি খুবই একটি উপকারী জিনিস, ঠিক আছে। এটি যদি করেন তাহলে এটিকেও অন করে দেবেন, ওকে। তাহলে আমি চলে যাব ব্যাকে গিয়ে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। যদিও ভিডিওটা আমার লম্বা হতে চলেছে, লম্বা হলে কিন্তু আপনার এই সেটিংসগুলো দরকারি এবং প্রয়োজনীয়। এটি দিয়ে আমি কয়েকটা ভিডিও তৈরি করতে পারতাম, কিন্তু আমি একই ভিডিওতে আপনাদের সব সেটিংসগুলো আমি দেখানোর চেষ্টা করছি, তাই একটু লেন্থি হতে পারে। তাই ডাটা সেভিংস ক্লিক করবেন, ডাটা সেভিংস ক্লিক করার পর ডাটা সেভিংস মোড, আপনি যদি এটি ডাটা সেভিংস মোড সব যদি সিলেক্ট করেন তাহলে নিচের দিকের যে অপশনে সবগুলো কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। কারণ এখান থেকে আপনি যদি ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনার অনেক ডাটা আপনি যে বেঁচে যাবে। আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন, সেক্ষেত্রে কোথাও কথাই নেই, কারণ আপনার মোবাইল থেকে অনেক ডাটা কিন্তু সেভ হবে। এটি হলো ডাটা সেভিংয়ের কাজ, ঠিক আছে। তাহলে আমি চলে যাবো আবার ব্যাকে গিয়ে যে কাজটি করবে সেটি হলো আপনাদের একটি বলে রাখি, আরও অনেক সেটিংস আছে, সেক্ষেত্রে আমি দুই একটা সেটিংস নিয়ে এখন আলোচনা করেই কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করতে চলেছি। তার নোটিফিকেশনে ক্লিক করলাম, নোটিফিকেশনে ক্লিক করার পরে যে কাজটি সেটি হলো নোটিফিকেশন, যেমন সিরিয়াল ডিজেস্ট, অর্থাৎ আপনি যদি কোনো শিডিউল দিতে চান, রেজিস্ট্রেশন দিতে চান, সেটি এখান থেকে অন করে দিলে হবে। তবে সাবস্ক্রিপশন যদি
অন থাকে তাহলে অন করে দেবেন, অথবা অফ থাকলে আপনি যেটা চান সেটা করে দেবেন। চ্যানেল সেটিংস, রেকমেন্ডেড ভিডিও, আপনি যদি এই মাধ্যমে যদি রিকমেন্ডেড ভিডিও যদি আপনি চান যে নোটিফিকেশন আপনাকে দেখাবে তাহলে এটিও দেখাবে। সাবস্ক্রিপশনের ভিডিও যদি চান যে এখানে দেখাবে, আমি যে আমার এই জিমেল দিয়ে আমি যে ভিডিওগুলো সাবস্ক্রাইব করেছি সেটি আমাকে নোটিফিকেশন শো করবে। যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। যেহেতু এটা অন আছে, আপনি যদি এটি অফ করে দেন তাহলে এখানে আমি যতগুলো সাবস্ক্রাইব করেছি সেটির নোটিফিকেশন কিন্তু আমার ফোনে আসবে না। নোটিফিকেশন আসবে কিন্তু সেটি কিন্তু আমাকে উপরে ফলো করে দেখাবে না যে অমুকের জন্য এইটি নোটিফিকেশন আসছে, ঠিক আছে। যাই হোক, এরকম করে আমি গুরুত্বপূর্ণ সেটিংগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর একটা সেটিং সেটি হলো অটোপ্লে। অটোপ্লের কাজটি হলো অটোপ্লে নেক্সট ভিডিও। এটি যদি আপনার অফ থাকে সেক্ষেত্রে আপনি যদি একটা ভিডিও দেখেছেন পরবর্তী নেক্সট ভিডিও কোনো কিন্তু আসবে না। আপনি যদি আর একটা ভিডিও প্লে করেন তাহলে সে শুধু সেই ভিডিওটা প্লে হবে, হওয়ার পর এটি কিন্তু অলরেডি স্টপ হয়ে যাবে। আপনি যদি এটি বন্ধ করতে চান, আপনি যদি এই অটোপ্লে নেক্সট ভিডিও যদি এটি বন্ধ করতে চান তাহলে এরপরে কোনো ভিডিও কিন্তু আসবে না। আপনি যে ভিডিওটা দেখবেন সেটি দেখা হয়ে গেলে কিন্তু স্টপ হয়ে যাবে, সেটি আর ভিডিও পরবর্তী নেক্সট ভিডিও কিন্তু প্লে হবে না। আপনি যদি এটি অফ করে দেন তাহলে কিন্তু নেক্সট ভিডিও প্লে হবে না। একদম ক্লিয়ার কথা, নেক্সট ভিডিও কিন্তু হবে না। এটি যদি আপনি অন করেন সেক্ষেত্রে আপনার নেক্সট ভিডিও এটি কিন্তু প্লে হবে। যাই হোক, আমি এটি অফ করে দিলাম, তাই এটি আমি অফ করে দেবেন। আপনি যদি অফ করতে চান অফ করে দেবেন, ঠিক আছে। যাই হোক, এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন। আর যদি কোনো উপকৃত হয়ে থাকে অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার মতামতের যে কমেন্টস বক্স আছে সেখানে অবশ্যই কমেন্টস করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, তাই অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।